তো দ্বিমাত্রিক গতির এই পার্টে আমরা দেখব হচ্ছে উঁচু স্থান হতে তির্যকভাবে নিক্ষিপ্ত, মানে তির্যকভাবে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু। অর্থাৎ যেমন হইতে পারে যে একটা যেমন ওই আমরা পুরাতনকালে প্রাসাদের ছাদে কামান আছে, কামান থেকে গোলা ছুটছে, তা কামানের নল তো থাকে এরকম কোনাকুনি, কিন্তু আছে তো ছাদের উপরে কোনো মিনারের ছাদ বা প্রাসাদের ছাদে, তো ওইখান থেকে তাহলে দেখা যায় উঁচু জায়গা থেকে এইভাবে নিক্ষেপ করছে, তো এরকম ঘটনা ঘটতেই পারে। তো যাই হোক, এই ক্ষেত্রে গতির সমীকরণ বা হিসাবগুলা কেমন হবে দেখি আমরা। তো আমরা ধরলাম যে এখান থেকে নিক্ষেপ করছি, টি সময় পরে একবারে ভূমিতে এখানে আসে, তা টি সময় তাহলে অনুভূমিক দূরত্ব এক্স আর উলম্ব দূরত্ব এইদিকে নামছে কত, ওয়াই। তাহলে আমি আগেই বলছিলাম যে এটার ক্ষেত্রে এই যে কোনো দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে এক্স অক্ষের দিকের হিসাব সমবেগ, আর এই ক্ষেত্রে ওয়াই অক্ষের দিকে অর্থাৎ উচ্চ স্থান হতে তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তুর উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর গতির ক্ষেত্রে ওয়াই অক্ষের হিসাবটা হবে হচ্ছে এক্সাক্ট এইচ উচ্চতা থেকে উপরের দিকে ভি নট বেগে নিক্ষিপ্ত বস্তু উঠে গিয়ে একবারে মাটি পর্যন্ত আসছে, যদি টি টাইম লাগবে আমরা দুইটা গতির সমীকরণ ব্যবহার করি, মাইনাস ভি নট টি প্লাস হাফ জিটি স্কোয়ার, এটা একটা, আর ভি ইকুয়াল টু মাইনাস ভি নট প্লাস জিটি, এটার অনুরূপ হবে। তো এই সমীকরণ যদি এই গতিটা যদি তুমি চিনে থাকো এবং এটার সমীকরণ একমাত্রিক গতির সমীকরণই, খালি জি বা এইচ এর দিক যেদিকে আমরা ধরতেছি পজিটিভ ধরতেছি, তাহলে উল্টা দিকটা কি নেগেটিভ, অর্থাৎ এইটাকে যদি আমি মূলবিন্দু ধরি সেই হিসেবে আর কি। এই ক্ষেত্রে ঠিক এক্সাক্ট ওই হিসাবে আমরা করব, তাহলে দেখা যাবে যে ইজিলি এই ইকুয়েশন পারা যাবে এবং ম্যাথও সলভ করা যাবে। তো ফার্স্টে আমি যেটা করতেছি, টি সময়ে অনুভূমিক দূরত্ব মানে কি এক্স, ওই যে আদিবেগের এক্স অক্ষের উপাংশ ভি নট কস থিটা নট, ওয়াই অক্ষের উপাংশ ভি নট সাইন থিটা নট। এই ক্ষেত্রে কোনো ওই যে অনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তুর গতির ক্ষেত্রে যেটা উলম্ব উপাংশটা শূন্য হয়েছিল আদিবেগের, এই ক্ষেত্রে ওরকম কিছু না। তো যাই হোক, তাহলে এক্স অক্ষের দিকে অলওয়েজ সমবেগ, তাহলে টি সময় পর বা টি সময় অনুভূমিক দূরত্ব এক্স সমবেগের হিসাবে এস ইকুয়াল টু ভিটি, কিন্তু ভি না, ভি নট কস থিটা নট টি, ভি নট কস থিটা নট টি। ওয়াই অক্ষের দিকের হিসাব ঠিক এক্সাক্ট এটার মতো, এখানে যেই উচ্চতা থেকে নিক্ষেপ করছিলাম সেই উচ্চতা ওয়াইটা উঠে গিয়ে পড়ছে, কিন্তু ওই মোট উচ্চতা না, ওয়াইটা চাচ্ছি আমি। তাহলে ওয়াইটা তাহলে কি হবে, এই ওয়াইটা হবে হচ্ছে ঠিক এক্সাক্ট এটার মতো, ওয়াই ইকুয়াল টু মাইনাস ভি নট, কিন্তু ভি নট না, ভি নট সাইন থিটা নট, তাহলে মাইনাস ভি নট সাইন থিটা নট টি প্লাস হাফ জিটি স্কোয়ার। তো আগের মতো আবারও বলে নেই যে কিছু কিছু বইয়ে দেখবা যে ওয়াই মাইনাস জি মাইনাস ধরেছে, তখন এটাকে কি প্লাস, তো এটাকে মাইনাস দিয়ে গুণ করলে তো ওইটা এসে পড়তেছে। কিন্তু আমি যদি এটার মতো করে মনে রাখি, কম্পেয়ার করে মনে রাখি, তাহলে আমার জন্য ইজি না, আমি এই মাইনাস দিয়ে মনে রাখতে গিয়ে তো এটাকে আউলাই ফেলবো, তাহলে দরকার আছে কোনো, তার চেয়ে বরং এটাতে আমরা মনে রাখবো এটার সাথে কম্পেয়ার করে, তাহলে এই ইকুয়েশন লেখা আমাদের জন্য কোনো ব্যাপার না। তো এই যে এইচ এর মতোই ওয়াই এর সমীকরণ, খালি ভি নটের জায়গায় ভি নট সাইন থিটা নট, এটা মাথায় রাখলে ইজি। তাহলে টি সময় অনুভূমিক দূরত্ব উলম্ব দূরত্ব পাইলাম, টি সময় পরে বেগের মান, অর্থাৎ এই জায়গায় শেষ বেগের মান মানে বেগের মান বা দ্রুতি, তো সেটা হচ্ছে আমরা জানি বেগের মান বা দ্রুতি মান তো ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। তো এটা যদি হয় তাহলে ভি এক্স অলওয়েজ সমবেগ ভি নট কস থিটা নট, তাহলে এই জায়গায় আমি বলতে পারবো ভি নট কস থিটা নট হলো স্কোয়ার প্লাস ভি ওয়াই, ভিওয়াই যে শেষ বেগের সমীকরণটা এই কারণে লিখছি যে ওয়াই অক্ষের দিকে শেষ বেগের হিসাবে এই সমীকরণ অনুযায়ী হবে, তাহলে মাইনাস ভি নট প্লাস জিটি, কিন্তু মাইনাস ভি নট না, ভি নট সাইন থিটা নট, তার মানে এখানে আমি লিখবো মাইনাস ভি নট সাইন থিটা নট প্লাস জিটি তার হোল স্কোয়ার। বললাম তো কিছু কিছু বই দেখবা যে এটা মাইনাস দিছে, যার কারণে এটা প্লাস দিছে, তখন যার কারণে সমীকরণে ওইখানে দেখবা যে এটা মাইনাস এটা প্লাস থাকবে, তা ঘাবড়ানোর কিছু নাই, অ্যান্সার একই আসবে, তুমি যেভাবেই করো। তুমি যদি যে কোনো একটা ফলো হয় ওইটা ফলো করবা, নাহলে এটা ফলো করবা, মানে মানে তোমার জন্য যেটা সুবিধা, কিন্তু আমি জাস্ট নোটেশন, আমি ইজি যেটা হয় আমি সেই নোটেশনে লিখলাম তোমাদের যাতে সুবিধা হয়। এই টি সময়ে অনুভূমিক দূরত্ব উলম্ব দূরত্ব বেগের মান পাইলাম। আরেকটা জিনিস যে বেগের অভিমুখ বা দিক বা কোণ, অর্থাৎ এই জায়গায় বেগের দিকের সাথে এই যে কোণটা, অর্থাৎ এটা যদি শেষ বেগ হয় অনুভূমিকের সাথে এই কোণটা থিটা, তাহলে কোণের এই বরাবর হচ্ছে ভিএক্স আর তার লম্ব দিকে কি ভিওয়াই, তাহলে ওই যে ভিওয়াই বাই ভিএক্স থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স থিটা ইকুয়াল টু, এগুলো মুছে দিই, এগুলোর আর প্রয়োজন নাই, এখানে লিখতেছি থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ভিওয়াই বাই ভিএক্স। ভিওয়াই বলতে মাত্র আমরা বের করলাম ট্যান ইনভার্স মাইনাস ভি নট সাইন থিটা নট প্লাস জিটি,
ডিভাইড বাই ভিএক্স তো অলওয়েজই ভি নট কস থিটা নট, কারণ সমবেগ এক্স অক্ষের দিকে। এই তাহলে এই যে অনুভূমিক দূরত্ব, উলম্ব দূরত্ব, বেগের মান বা দ্রুতি এবং বেগের অভিমুখ বা দিক বা বেগের দিক অনুভূমিকের সাথে কত কোণে আছে বিভিন্নভাবে বলতে পারে। এই চারটা জিনিস, এর বাইরে আর কিছু নাই। খালি ওই যে টি এর মান যদি এখানে বসাও, ওই আগের মতো গতির সমীকরণ, গতিপথের সমীকরণ পাবা, তো ওটা এই ক্ষেত্রে প্রয়োজন হবে না। মোটামুটি এগুলা থেকে অঙ্ক আসলে তাহলে সূত্রগুলো মোটামুটি পেলাম আমরা। এবার তাহলে কিছু ম্যাথ প্রবলেম সলভ করলে আমরা মোটামুটি এটা ক্লিয়ার হয়ে যাব। তাহলে একটু স্ক্রিনের দিকে তাকাও, আমরা কিছু অঙ্ক দেখি, প্রশ্ন দেখি। তাহলে প্রশ্ন দেখি, প্রশ্নে কি লেখা? ভূমি থেকে 50 মিটার উঁচুতে একটি প্রাসাদের ছাদে রাখা একটি কামানের নল থেকে 150 মিটার পার সেকেন্ড বেগে ভূমির সমান্তরালে 45 ডিগ্রি কোণে একটি গোলা নিক্ষেপ করা হলো। তার মানে প্রাসাদের ছাদে, তাহলে প্রাসাদের ছাদ এটা কত মিটার উঁচু? 50 মিটার উঁচু, অর্থাৎ ওয়াই এর মান দেওয়া আছে। এখান থেকে একটা কামান, কামান মানে কোনাকুনি 45 ডিগ্রি কোণে 150 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছে। তাহলে এরকম করে গিয়ে পড়বে একবারে এক্সাক্ট এটা। এখন দেখি প্রশ্নে কি কি চাওয়া হয়েছে। কামানের গোলাটি কতক্ষণ পর মাটিতে পৌঁছাবে, অর্থাৎ টি ইকুয়াল টু হোয়াট, এটা আমরা বের করি। তাহলে আমাদের দেওয়া আছে ভি নট, দেওয়া আছে থিটা নট, দেওয়া আছে ওয়াই, লাগবে কি টি। তাহলে ভি নট থিটা নট ওয়াই থেকে টি বের করার, এই ওয়াই যেহেতু আছে তাহলে ওয়াই এর একটাই সমীকরণ, এখানে ভি নট থিটা নট টি ওয়াই, এই চারটার মধ্যে ভি নট থিটা নট ওয়াই দেওয়া আছে, টি তাহলে বের করা যাবে না। একটু ঝামেলা হবে কি কারণে? কারণ দেখো ওয়াই এর মান বসাইলা 50, আমি বসাচ্ছি এখানে 50 ইকুয়াল টু ভি নট হচ্ছে 150, থিটা নট হচ্ছে কত 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে কত 1/√2। তাহলে এখানে আসবে মাইনাস 150 ইন্টু 1/√2 ইন্টু টি প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার, হাফ জি টি স্কোয়ার আর কি। তো এটা একটা দ্বিঘাত সমীকরণ যেখানে টি স্কোয়ার আছে টি আছে, তাহলে দ্বিঘাত সমীকরণ ওই যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ওই সূত্র, কিন্তু ক্যালকুলেটর থাকতে ওই ঝামেলা যাব না। ক্যালকুলেটরের দ্বিঘাত সমীকরণের সমাধানে এই আমরা সাজিয়ে নিব এভাবে। এটাকে আমি মানে টি স্কোয়ারকে এক পাশে রাখবো পজিটিভ রেখে, বাকি মানে সবকিছু এক পাশে নিয়ে যাব। তাহলে আমি সাজাই লিখতেছি 9.8 বাই হাফ, তার মানে 4.9 টি স্কোয়ার প্লাস, প্লাস না এখানে মাইনাস, মাইনাস 150/√2, কাটাকাটি করলে হয়তো 75√2 এরকম হবে, অর্থাৎ 2 দিয়ে কাটাকাটি করলে 75√2 ইন্টু টি, আর এটাকে ওপাশে নিয়ে গেলে মাইনাস হবে 50 ইকুয়াল টু 0, অর্থাৎ এটাকে একটু সাজায় এক পাশে নিয়ে আসলে ঠিক এরকম একটা সমীকরণ হবে। এটাকে যদি আমি কম্পেয়ার করি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, ক্যালকুলেটারে ইকুয়েশনে গিয়ে সেকেন্ড অর্ডার ইকুয়েশনে যাবা, দেখবা যে a এর মান চাইবে, a এর মান কত, a সমান হচ্ছে 4.9, ইকুয়াল চাপবা, বি এর মান চাইবে। আমি ক্যালকুলেটরে দেখিয়ে দিচ্ছি একবারে, আমার কাছে এমএস সিরিজের ক্যালকুলেটর আছে। এখানে আমি গেলাম হচ্ছে কি লেখা আসছে আননোন 2 3, আমার তো আননোন না, আমার দরকার মানে সেকেন্ড অর্ডার। তাহলে আমি ডান পাশের যে ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি না থার্ড ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি দ্বিঘাত সমীকরণ, আমি 2 চাপ দিব। চাইতেছে এ ইকুয়াল টু হোয়াট, এ বলতে 4.9, আমি চাপ দিব 4.9। এবার চাইতেছি বি ইকুয়াল টু হোয়াট, বি বলতে মাইনাস 75√2, মাইনাস 75√2, আবার ইকুয়াল সি এর মান হচ্ছে মাইনাস 50, মাইনাস 50, ইকুয়াল চাপ দিলে তাহলে এই একটা পাওয়া গেল 22.1, আর একটা পাওয়া গেলে যে এই নিচের অ্যারোটা চাপ দিলে বা অ্যান্সার দুইবার চাপ দিলে পাওয়া যাবে। তো একটা পাওয়া গেছে নেগেটিভ আর একটা পাওয়া গেল পজিটিভ, পজিটিভটা অ্যান্সার, কারণ টাইম নেগেটিভ হয় না। তাহলে টি ইকুয়াল টু পাওয়া যাবে, অর্থাৎ এই চলকের মান বা টি এর মান পাওয়া যাবে 22.1 সেকেন্ড। এই হচ্ছে মানে আমাদের এই কতক্ষণ পর কামানের গোলাটি মাটিতে পৌঁছাবে। কি কি দেয়া ছিল? দেয়া ছিল হচ্ছে গোলার, কামানের গোলার বেগ, কামানের গোলার এই যে 150 মিটার পার সেকেন্ড বেগ, কত কোণে নিক্ষেপ করছে সে 45 ডিগ্রি, এবং ওয়াই দেয়া আছে। তা ওয়াই ভি নট থিটা নট লাগবে টি, সেখান থেকে এই সরাসরি এই সমীকরণে বসিয়ে দ্বিঘাত সমীকরণ সমাধান করে টি এর মান আমরা এভাবে পেয়ে গেলাম। এবার তাহলে দেখো স্ক্রিনে আমরা পরের কোশ্চেন দেখি। সেকেন্ড প্রশ্ন, প্রাসাদের পাদদেশ হতে কত দূরে গিয়ে গোলা মাটিতে পড়বে? তাহলে
আমি যদি বলি এই হচ্ছে সেই প্রাসাদ, প্রাসাদের পাদদেশ থেকে কত দূরে গিয়ে মাটিতে পড়বে, উদ্দীপকে দেয়া ছিল কি কি, ভি নট সমান 150 মিটার পার সেকেন্ড, তারপর থিটা নট দেয়া ছিল 45 ডিগ্রি, আর এই কোশ্চেনে বলা হয়েছে পাদদেশ থেকে কত দূরে গিয়ে মাটিতে পড়বে, তার মানে এক্স চাওয়া হয়েছে। তাহলে এক্স ইকুয়াল টু কি, আর কিছু কি দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া ছিল ওয়াই ইকুয়াল টু 50 মিটার। ভি নট থিটা নট টি, 50 মিটার উঁচু প্রাসাদ, কামানের গোলার বেগ, কামানের গোলা কত বেগে কত কোণে নিক্ষেপ করছে সেটা, কিন্তু চাইছে হচ্ছে কত দূরে গিয়ে পড়বে, তার মানে এক্স। এক্স বলতে তাহলে ভি নট কস থিটা নট টি, এখন টি তো দেয় আমাদের এক্স লাগবে, তাহলে এক্স তো এক্স বের করতে গেলে টি ছাড়া কি এক্স বের করা যাবে, তাহলে কি করব, তাহলে যে এখান থেকে টি এর মান নিয়ে ওখানে বের করে নিয়ে বসাইলেই হবে। তো এটা নিয়ে যদি আমি বসে, অথবা এই কাজও করতে পারি, এখান থেকে টি সমান কত পাওয়া যাচ্ছে, এক্স বাই ভি নট কস থিটা নট, টি সমান যদি এক্স বাই ভি নট কস থিটা নট হয়, তাহলে সেটা নিয়ে যদি ওই ইকুয়েশনে বসায়, ওয়াই ইকুয়াল টু মাইনাস ভি নট সাইন থিটা নট, টি এর পরিবর্তে এক্স বাই ভি নট কস থিটা নট, প্লাস হাফ জি টি স্কোয়ার, প্লাস হাফ জি টি এর পরিবর্তে এক্স স্কোয়ার বাই ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা, মানে টি এর স্কোয়ার যেহেতু আমি সেভাবে লিখলাম আর কি। তো এইখানে দেখো এই যে সমীকরণটা একটু সিম্পলিফাই করলে একবারে প্লাসের গতির সমীকরণে খালি ওই প্লাস মাইনাসের উল্ট পাল্টা, সেখানে আসবে মাইনাস এক্স টেন থিটা প্লাস জি বাই টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট ইন্টু এক্স স্কোয়ার, এটা সমান ওয়াই। তাহলে এই সমীকরণে ভি নট থিটা নট ওয়াই আছে, সবই আছে, নাই কি শুধু কি এক্স, এবং এক্স এর হবে অবশ্যই কি দ্বিঘাত সমীকরণ। তাই আগের মতো সব মান বসিয়ে এক পাশে নিয়ে দ্বিঘাত সমীকরণের এ বি সি মান বসিয়ে হিসেব করবা যা আসে, এই আর কি। আমি আর ক্যালকুলেশন করলাম না, তোমাদের উপর দায়িত্ব ছেড়ে দিলাম, তোমরা করবা। তো কি করতে হবে, যে ভি নট থিটা নট এক্স ওয়াই, কোনো টি নাই, তার মানে এক্স বের করতে গেলে টি ছাড়া বের করা যাবে না, হয় তুমি এখান থেকে টি বের করে নিয়ে বসাবা, না হলে টি এর মান বসিয়ে এই সমীকরণ বের করে তারপর এক্স এর মান বের করবা দ্বিঘাত সমীকরণ থেকে, তোমার যেটা ইচ্ছা যেভাবে তুমি করতে পারো। তাহলে পরের কোশ্চেন দেখি স্ক্রিনে, কামানের গোলাটি ভূমি থেকে সর্বোচ্চ কত উঁচুতে উঠবে, আবার বলতেছি, কামানের গোলাটি ভূমি থেকে সর্বোচ্চ কত উঁচুতে উঠবে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা বেশ কয়েকবার এমসিকিউতে আসছে, যে ভূমি থেকে সর্বোচ্চ কত উঁচুতে উঠবে। এই ক্ষেত্রে কি সর্বোচ্চ উচ্চতার কোনো হিসাব নিকাশ আমরা বের করছি, করি নাই, কিন্তু একটু খেয়াল করলে দেখবা যে এই চিত্রের এই যে এতটুকু অংশ, এটা পুরো প্রাসের মতো না, প্রাসের এতটুকু উচ্চতা হচ্ছে সর্বোচ্চ উচ্চতার সূত্র দিয়ে আমি বের করতে পারি, আর বাকি যেটা আছে এটা তো হচ্ছে ওয়াই। তাহলে আমি যদি বলি যে ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতা, ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতা, এটা আলাদাভাবে কোনো সূত্র হিসেবে মনে রাখার দরকার নাই। তুমি যদি প্রাসের সর্বোচ্চ উচ্চতা, আর এটার ক্ষেত্রে এই উচ্চতাটা তো আগে থেকেই জানো তুমি, ওয়াই দেওয়া আছে 50 মিটার উদ্দীপকেই, তাহলে এটা হবে ওয়াই প্লাস প্রাসের সর্বোচ্চ উচ্চতার সূত্র কি, যদি নিক্ষেপণ বেগ আর নিক্ষেপণ কোণ হয় ভি নট আর থিটা নট, যেটা আমরা করছি ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই 2g, এটা প্রাসের ক্ষেত্রে দেখে আসছি, ওই একই সূত্র, কোনো পার্থক্য নাই, কারণ ওই উপরের অংশটুকু পুরোপুরি এক্সাক্ট প্রাস। প্রাসের সর্বোচ্চ উচ্চতা এতটুকু প্লাস ভূমি থেকে আগে প্রাসাদের যে উচ্চতা ওয়াই, তাহলে প্রাসাদের উচ্চতা প্লাস প্রাসের সর্বোচ্চ, দুইটা যদি যোগ করি তাহলে এটা হচ্ছে ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতা। তাহলে এই যে ওয়াই এর মান 50, ভি নট থিটা নট জানি, তাহলে এটা ইজিলি, এটা এই জন্য এটা এমসিকিউতে বেশি আসে, এটা ইজি অঙ্ক, এই জন্যই এমসিকিউতে বেশি আসে। তাই ভি নট 150, থিটা নট 45, জি এর মান 9.8, ওয়াই 50 বসাবা, যা আসে তোমরা হিসেব করে দেখবে। এটা আমি ক্যালকুলেশন করে রাখি নাই, এই জন্য এখানে দিতে পারলাম না, তোমরা একটু কষ্ট করে ক্যালকুলেশন করে নিও। এবার তাহলে পরের প্রশ্ন দেখো, লাস্ট প্রশ্ন, কামানের গোলাটি কত বেগে ও কত কোণে ভূমিতে আঘাত করবে, কামানের গোলাটি কত বেগে ও কত কোণে ভূমিতে আঘাত করবে। অর্থাৎ এই যে কামানের গোলা পড়তেছে এখানে ভূমিতে গিয়ে যেই বেগে আঘাত করবে সেই বেগের মান বা দ্রুতি হচ্ছে, এই যে বেগের মান বা দ্রুতির ফর্মুলা, কত কোণে আঘাত করবে, ওই কোণটা অনুভূমিকের সাথে কোণটাই কি, যে এই কোণটা কত কোণে আঘাত করবে এটাও বলতে পারি, এটাও, তো যেটাই বলি ওই কোণটা হচ্ছে tan ইনভার্স ভিওয়াই বাই ভিএক্স। তাহলে তোমার যদি এটা পারলে এটা পারা যাবে, কিংবা এটা পারলে এটা পারা, মেইনলি হচ্ছে ওই যে ভিএক্স এবং
ভিওয়াই। তাহলে দেখি যে আমাদের কোশ্চেনে কি ভি নট থিটা নট এবং ওয়াই দেয়া ছিল উদ্দীপকে, যে কামানের গোলার বেগ, নিক্ষেপণ কোণ আর ভূমি থেকে কত উচ্চতা থেকে ওই কামানটা ছিল বা নিক্ষেপ করা হয়েছে বস্তু সেটা। তাহলে এই সমীকরণ দেখি যে আমার কি কি লাগবে। ভি নট থিটা নট, ভি নট থিটা নট টি, ভি নট থিটা নট আছে, টি কি আছে, টি নাই, তার মানে আগের মতো অবস্থা। ওয়াই ভি নট থিটা নট এগুলা ব্যবহার করে আগে টি বের করে নেওয়া লাগবে। টিটা আমরা অলরেডি প্রথম কোশ্চেনে বের করছিলাম যে কামানের গোলাটি কতক্ষণ পর মাটিতে পৌঁছাবে, অর্থাৎ 1 নাম্বার কোশ্চেনটা করে আসার পরেই এই 4 নাম্বার কোশ্চেনটা করা লাগবে। অর্থাৎ তোমার ফার্স্ট কাজ হচ্ছে আগে এইখান থেকে টিটা বের করে নেওয়া। সেই টি তাহলে তুমি যদি এখন এখানে সরাসরি বসিয়ে দাও ভি নট থিটা নট আর টি এর মান বসাও, তাহলে তুমি পাবা বেগের মান বা দ্রুতি। আর এই দুইটা জিনিসেরই তো জাস্ট ভাগফল এখানে tan ইনভার্স ভি বাই ভি এক্স। এখানে তাহলে ভি নট থিটা নট টি, ভি নট থিটা নট বসালে tan ইনভার্স হিসাব করতে পারবা। তো এগুলো আমি তোমাদের নিজ দায়িত্বে ছেড়ে দিলাম, তোমরা একটু কষ্ট করে ক্যালকুলেশন করে নিও। আর যদি বুঝতে মানে কোনো প্রবলেম হয় আমাকে পরবর্তীতে আবার নক করো, আমি হয়তো একটু ভিন্নভাবে হয়তো নতুন করে কিছু তোমাদের হেল্প করতে পারবো। তো যাই হোক, তোমরা একটু কষ্ট করে ক্যালকুলেশন করে নিও, আশা করি সমস্যা হবে না। আর যে কোনো সমস্যার জন্য আজিমস ফিজিক্স ক্লাসরুম এই গ্রুপে যোগাযোগ করো। এখানে আমি যত রকম পারি, আমি যতটুকু পারি আমি আমার সাধ্যমতো হেল্প করার চেষ্টা করব।